হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। যে নতুন ভ্যাকেন্সিটা আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন তার তরফ থেকে আপনাদের একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের রিলিজ হয়েছে। এই যে আপনাদের ভ্যাকেন্সি যেটা আছে, এই ভ্যাকেন্সিটা আপনারা এখানটা কিছু আপনাদের এখানে আলাদাভাবে আপনাদের ক্রাইটেরিয়া আছে। এখানে একটা আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট করা আছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা অফলাইন মাধ্যমে আপনাদেরকে জমা দিয়ে আসতে হবে। এখানে আপনাদের একটা ড্রপ বক্স করা হয়েছে, সেই ড্রপ বক্সে আপনাদেরকে ফেলে আসতে হবে। আর যদি আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটা আবেদন করেন, অ্যাপ্লাই করার জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি আপনাদের লাগছে না, মানে আপনারা ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন আপনারা করতে পারেন। পোস্টে যেটা নাম আপনাদের এখানে অনারি হেলথ ওয়ার্কার, এখানে আপনাদের পোস্টে আপনাদের এখানে নাম আছে। তাহলে আপনারা যদি ইন্টারেস্টেড, তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন, তাহলেই আপনারা এখানটা বুঝতে পারবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এখানে আপনারা দেখেন নেম অফ দ্য পোস্ট অনারি হেলথ ওয়ার্কার, মানে HHW। টোটাল অফ ভ্যাকেন্সি যেটা এখানটা দেখতে পাচ্ছেন 19খানা আপনাদের এখানে টোটাল অফ ভ্যাকেন্সি আছে। এখানে আপনাদের যেটা বললাম আপনাদেরকে, এখানে আপনাদের এজ লিমিট ব্যাপার আছে, যেটা মিনিমাম আপনাদের এখানে এজ লিমিট 22 বছর হতে হবে। যদি আপনাদের বয়স 22 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা অ্যাপ্লাই এখানটা করতে পারেন। কিন্তু এখানে আপনাদের যেমন বলা হচ্ছে এজ লিমিট 1 জানুয়ারি 2025 থেকে ক্যালকুলেট করে 30 থেকে 40 বছর বয়স হতে হবে। এটা কাদের জন্য? এখানে আপনাদের কাদের জন্য আছে, যেটা ক্যাটাগরি জেনারেল যারা আছে তাদের জন্য শুধুমাত্র 30 থেকে 40 বছর বয়স। এবার এখানে কন্ডিশন আছে, যেটা ইন কেস অফ SC ST OBC A অথবা OBC B ক্যান্ডিডেট দ্য লোয়ার এজ লিমিট 22 ইয়ার্স, মানে 22 বছর হতে হবে। এটা কাদের জন্য? SC ST OBC A OBC B দের জন্য 22 বছর হতে হবে। শুধুমাত্র ক্যাটাগরি জেনারেলদের জন্য 30 থেকে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা অ্যাপ্লাই এখানটা করতে পারেন। এখানে আপনাদের যদি কোয়ালিফিকেশন কথা বলি, এখানে আপনাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন 10 ক্লাস পাস লাগবে। যদি মাধ্যমিক পাস যদি আপনারা এখানটা হয়ে থাকেন, তাহলে আপনারা এখানটা অ্যাপ্লাই এখানটা করতে পারেন। যেটা এখানে বলাই আছে আপনাদের এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অথবা ICSE বোর্ড, CBSE বোর্ড, NIS বোর্ড, যে কোনো বোর্ড দিয়ে আপনারা মাধ্যমিক পাস হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন এখানটা করতে পারেন। এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট করা আছে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাইরেক্টলি আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। ওখান থেকে ডাইরেক্ট আপনারা ডাউনলোড একটা অ্যাপ্লিকেশন ফর্মটা করতে পারেন। সেই অ্যাপ্লিকেশন ফর্মেটটা আপনারা কীভাবে ফিল করবেন সেটা আপনাদের বলে দিই। কেন অ্যাপ্লিকেশন ফর্মের ব্যাপারে এখানে বলা আছে, যদি আপনারা অ্যাপ্লিকেশন ফর্মের জায়গা কোনো ভুলভাল যদি আপনারা ফিল করেন, তাহলে আপনারা এখানটা রিজেক্টেড আপনাদের করা দেওয়া হবে। এখানে আপনারা ফর্মটা আপনাদের এখানে ক্যান্সেল হয়ে যাবে। এটা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মেট। এই অ্যাপ্লিকেশন ফর্মেটটা যেমন দেখতে পাচ্ছেন এখানে 6 জানুয়ারি 2025 তারিখে এটা জারি হয়েছে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার যেটা এখানে বলা হচ্ছে ফর অফিস ইউজ অনলি, এই জায়গায় আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার অথবা কিছু এখানে লেখার দরকার নেই। এখানে যেমন বলা হচ্ছে পেস্ট আপনাদেরকে এটা পাসপোর্ট সাইজে একটা ফটো সাটাতে হবে। ফটো এটা আপনারা যেটা সাটাবেন সেটা আটা দিয়ে আপনারা সাটাবেন, মানে গাম দিয়ে আপনারা সাটাবেন। কোনো স্ট্যাপলার আপনাদেরকে করার দরকার নেই, এখানে গাম দিয়ে আপনারা এখানটা সাটিয়ে নেবেন। তারপরে আপনাদের এখানটা সিগনেচার আপনাদেরকে এখানটা করতে হবে। তাহলে আপনাদের এটা খুব সুবিধা। কেন সুবিধা? এখানে বক্স হিসাবে আপনাদের এখানে প্রত্যেক কটা আপনাদের এখানে স্পেলিং বসাবার এখানে জায়গা আছে। যেমন ক্যাপিটাল লেটারে নিজের নামটা ফিল করতে হবে, তারপরে ফার্স্ট নেম এখানটা আপনারা ফিল করে নেবেন, মিডল নেম আপনাদের যা থাকবে সেটা দিয়ে দেবেন, আর লাস্ট নেম যাদের সার নেম থাকবে সেটা দিয়ে দেবেন। এবার ফাদার নেম আপনাদের যা আছে, ফাদার নেম অথবা হাজবেন্ড নেম এখানটা ফিল করতে হবে ইন ক্যাপিটাল লেটার। ডেট অফ বার্থ আপনাদের যেমন ডেট অফ বার্থ কি আছে, এই জায়গায় আপনারা ডেট অফ বার্থ ফিল করে নেবেন। এবার এখানে যেমন বলা হচ্ছে এজ অ্যাজ অন 1 জানুয়ারি 2025 থেকে ক্যালকুলেট করে আপনাদের এখানে কত বছর আর কত মাস হচ্ছে সেটা ক্যালকুলেট করে বসাতে হবে। এবার যারা আমার গোল্ডেন সাবস্ক্রাইবার তারা জানেন যে এখানে ক্যালকুলেট কিভাবে করতে হয়। যারা নতুন সাবস্ক্রাইবার অথবা নতুন ভিউয়ার্স তারা এখানটা গুগল মধ্যে আসবেন, এজ ক্যালকুলেটর এখানটা আপনাদেরকে টাইপ করতে হবে। যে আপনারা এজ ক্যালকুলেটর এখানটা টাইপ করলেন, আপনাদের যা ডেট অফ বার্থ হয় সেই ডেট অফ বার্থ এখানটা আপনাদেরকে নিজের ডেট অফ বার্থ এখানটা ফিল করে নেবেন। তারপরে 1 জানুয়ারি 2025 এই নিচে সাইডে ফিল করতে হবে। তারপরে ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন, আপনাদের কত বছর কত মাস হচ্ছে সেটা আপনারা এখানটা এই বক্স জায়গা আপনারা ইয়ার মান্থ দিয়ে দেবেন। এবার ম্যারিটাল স্ট্যাটাস মধ্যে আপনারা এখানটা টিক মার্ক দিয়ে দেবেন। যারা ম্যারিড আছেন ম্যারিড দিয়ে দেবেন, ডিভোর্স যারা আছেন ডিভোর্স দিয়ে দেবেন, ভিডিও থাকলে এখানটা ভিডিও টিক মার্ক দিয়ে দেবেন। এবার ন্যাশনালিটি এখানটা আপনারা ইন্ডিয়ান বসিয়ে দেবেন।
বাড়ির ঠিকানা এখানে আপনাদের পরপর বক্স করা আছে, যেমন বাড়ির ঠিকানা আপনাদের যা আছে সেটা দিয়ে দেবেন, ভিলেজ, পোস্ট অফিস, তারপরে এখানটা আপনাদের টাউন, সিটি নাম, মিউনিসিপ্যালিটি আপনাদের কোনটা পড়ে, ওয়ার্ড নাম্বার কি আছে, ডিস্ট্রিক্ট কি আছে, স্টেট, পিনকোড, এগুলো ফিল করে দিতে হবে। করসপন্ডেন্স অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে এই জায়গায় আপনারা সেম টু সেম আপনারা এখানটা ফিল আপনারা এখানটা করে নেবেন। এবার যেটা কম্পালসারির মধ্যে আসে, যেটা আপনাদের মোবাইল নাম্বার এখানটা আপনাদেরকে বসাতে হবে, কন্ট্যাক্ট ডিটেলস মধ্যে মোবাইল নাম্বার এখানটা আপনাদেরকে বসাতে হবে। রেসিডেন্স আপনারা কোন জায়গায় থাকেন সেটা দিয়ে দেবেন, ইমেল আইডি এখানটা আপনারা বসিয়ে দেবেন। যেমন এখানে আপনাদের কোয়ালিফিকেশন ব্যাপারে বলা হচ্ছে, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন 10th ক্লাস যদি আপনারা এখানটা পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন আপনারা এখানটা করতে পারেন। এখানে সিরিয়াল নাম্বার 1 দিয়ে দেবেন, কোন বোর্ড দিয়ে পাস হয়েছেন বোর্ডের নাম, তারপরে এখানটা আপনাদের ডিগ্রি এখানটা আপনাদেরকে 10th লিখে দিতে হবে, ইয়ার অফ পাসিং কোন সালে হয়েছেন ইয়ার অফ পাসিং দিয়ে দেবেন, ডিউরেশন এখানটা আপনাদেরকে 1 দিয়ে দিতে হবে, পার্সেন্টেজ মাধ্যমিকে যা ছিল সেটা দিয়ে দেবেন। এবার যাদের এক্সট্রা কোয়ালিফিকেশন তারা এইচএস গ্র্যাজুয়েশন এখানটা আপনারা ফিল করতে পারেন। অ্যাডিশনাল কোয়ালিফিকেশন যদি আপনাদের কম্পিউটারে কোনো নলেজ থাকে তাহলে দিতে পারেন, নাহলে আপনারা এখানটা ছেড়ে দেবেন। কেন, এখানে আপনাদের মাধ্যমিক পাস হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। সেই জন্য এক্সট্রা এখানটা যেমন বলা হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি থাকে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। এবার যাদের নেই তাদেরকে এই খালি জায়গাগুলো আপনাদেরকে ছেড়ে দিতে হবে। ল্যাঙ্গুয়েজ নন, যেমন এখানে কম্পালসারি আছে বেঙ্গলি, এখানটা সিরিয়াল নাম্বার 1 দিয়ে দেবেন। ল্যাঙ্গুয়েজ মধ্যে আপনারা যেমন এখানে ল্যাঙ্গুয়েজের নাম দেবেন, যেমন বেঙ্গলি। রিটেন মধ্যে, রিডিং মধ্যে, স্পিকিং মধ্যে প্রত্যেক কটার মধ্যে আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। তারপরে সিরিয়াল নাম্বার 2 মধ্যে ইংলিশ এখানটা দেওয়ার পর প্রত্যেক কটার মধ্যে টিক মার্ক দিয়ে দেবেন। এবার এখানটা চলে আসেন যেটা কম্পালসারি হলো। কম্পালসারি কেন হলো এখানটা দেখেন, এখানটা আপনাদেরকে চেক লিস্ট অফ ডকুমেন্টস, কোন কোন ডকুমেন্টস আপনারা এখানটা অ্যাটাচ করছেন সেটা টিক মার্ক দিতে হবে। যেমন প্রুফ অফ এজ, মাধ্যমিকে অ্যাডমিট কার্ড, এখানটা ওয়াই লিখে তারপরে নাম্বার অফ ডকুমেন্টস ইনক্লোজ, কোন কোন ডকুমেন্টস দিচ্ছেন এখানটা তার নামটা দিতে হবে, অথবা কটা মার্কশিট অথবা সার্টিফিকেট দিচ্ছেন সেটা দিয়ে দেবেন। প্রুফ অফ একাডেমিক কোয়ালিফিকেশন, যেমন ওয়াই দেওয়ার পর এখানটা আপনার একাডেমিক কোয়ালিফিকেশন কোনটা দিচ্ছেন তার নামটা দিয়ে দিতে হবে। প্রুফ অফ রেসিডেন্স আপনাদের এখানে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড যা দিচ্ছেন ওয়াই দেওয়ার পর তার নামটা দিয়ে দিতে হবে। কাস্ট সার্টিফিকেট যাদের থাকবে কাস্ট সার্টিফিকেটের সেম এখানটা ওয়াই দেওয়ার পর কাস্ট সার্টিফিকেট, এখানটা ওবিসি যাদের থাকবে ওবিসি অথবা এসসি এসটি যা থাকবে সেটা দিয়ে দেবেন। এবার এখানটা দেখেন আদার্স মধ্যে যেটা এখানে বলা হচ্ছে, যারা ম্যারিড ক্যান্ডিডেট আছেন তাদেরকে এখানটা ম্যারেজ সার্টিফিকেট দিতে পারেন, ভোটার আইডি কার্ড দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন। এবার প্রত্যেক কটা যাদের এবার ভিডিও যদি থাকে তার ভিডিওর মধ্যে ডেথ সার্টিফিকেট হাজব্যান্ডের দিতে হবে। ডিভোর্স যারা থাকবেন তাদের কোর্ট অর্ডার যেটা ডিভোর্সি পেপার আছে সেটা অ্যাটাচ করতে হবে। এটা আপনাদের আদার্স মধ্যে কোনটা কোনটা ডকুমেন্টস দিলে আপনাদের সুবিধা তার ব্যাপারে এখানে আপনাদের দেয়া আছে। ডিক্লারেশন একটু আপনারা পড়ে নেবেন, ডেট এখানটা আপনারা দিয়ে দেবেন প্লেস দেওয়ার পর, ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট আপনাদেরকে ফিল আপনাদের হয়ে গেল। এবার কোন জায়গায় আপনারা পাঠাবেন সেটা আপনাদেরকে জানাচ্ছি। এবার এখানটা দেখেন আপনাদের যেটা সিলেকশন বেস আপনাদের এখানে যেমন বলা আছে, এলিজিবল ক্যান্ডিডেট টু বি কল ফর ইন্টারভিউ মাধ্যমে যেটা নিয়োগটা করা হচ্ছে 1:10, মানে একটা যদি ভ্যাকেন্সি থাকে তাহলে 10টা ক্যান্ডিডেট এখানে আপনারা ডাক পাবেন। যেমন 19খানা যদি ভ্যাকেন্সি আছে তাহলে 190 ক্যান্ডিডেট এখানে আপনারা ডাক পাবেন, যেটা অনারি হেলথ ওয়ার্কার যেটা আপনাদের আছে সেটা। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ফাইনাল মেরিট লিস্ট করার পর এখানে আপনাদের সিলেকশন আছে। এখানে আপনারা এক্সামের আগে অথবা ইন্টারভিউ আগে আপনারা কোনো টিএডি আপনারা এখানটা পাচ্ছেন না। এবার আপনারা এটা কোন জায়গায় পাঠাবেন, যেমন বলা আছে অল অ্যাপ্লিকেশন মাস্ট বি অ্যাড্রেস টু দ্য এক্সিকিউটিভ অফিসার, ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি, 139 জিটি রোড, ভদ্রেশ্বর আপনাদের হুগলি 712124। এই অ্যাড্রেসে আপনাদের ড্রপ বক্স করা হয়েছে, সেখানে আপনাদেরকে ডাইরেক্ট ফিল আসতে হবে। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট 28 জানুয়ারি 2025। তার মানে এটা আপনাদের যেটা ভদ্রেশ্বর আপনাদের ডিস্ট্রিক্ট হুগলি আছে সেখান থেকে আপনাদের ওই যে আপনাদের মিউনিসিপ্যালিটি আছে ওখান থেকে আপনাদের নিয়োগটা করা হচ্ছে। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল উমেন ক্যান্ডিডেট, মানে এটা ফিমেল ক্যান্ডিডেট আবেদন এখানটা করতে পারেন। এবার কাদের জন্য, ম্যারিড ক্যান্ডিডেট, ডিভোর্সি ক্যান্ডিডেট, উইডো ক্যান্ডিডেট, তাদের জন্য এটা আপনাদের ফর্মটা আপনাদের জারি হয়েছে। যত ফিমেল ক্যান্ডিডেট আছেন তাদেরকে আপনারা ট্যাগ করবেন, মানে আপনারা শেয়ার করবেন যাতে ওরা এটা ফর্মটা ফিল আপ করতে পারে। মাস্ট বি রেসিডেন্ট অফ দিস মিউনিসিপ্যালিটি, মানে এই মিউনিসিপ্যালিটি বাসিন্দা হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন আপনারা এখানটা করতে পারেন। এবার আশা করি আপনাদের বুঝাতে পারলাম। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন।